নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফিল্ম চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে যে রিডিংটা বানাবো একদম কারেন্ট এনার্জি, গরম গরম কারেন্ট এনার্জি। এত ঠান্ডায় দেখি তার কি এনার্জিটা, ঠিক আছে। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না। সবাই দেখতে পারে, নারী পুরুষ, সেম সেক্স রিলেশন, এক্সট্রা ম্যারিটাল, ম্যারিটাল, সেপারেটেড, ডিভোর্সি, সবাই দেখতে পারেন। আর হচ্ছে যে সিঙ্গেলরা অবশ্যই দেখতে পারেন। টুইন ফ্লেম, কার্মিক, সোলমেট, সমস্ত এনার্জি একটা রিডিংয়ের মধ্যে এসে যায়, তো আপনারা দেখতে পারেন। ওকে, কোনো রাশিভিত্তিক রিডিং নয় বা কোনো জাতিভিত্তিক বা কোনো ধর্মবিশেষ রিডিং নয় এটা। তো ফার্স্ট অফ অল আপনার এনার্জিটা আমি চেক করব, আপনি এই মুহূর্তে কি ভাবছেন, এই মুহূর্তেকার এনার্জি, আপনি আপনার পার্টনারের জন্য কি ভাবছেন না ভাবছেন সেটা দেখার চেষ্টা করব, কি অবস্থা আপনার সেটা। তো আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টে ওম শিব শক্তি নামা করুন। ওম শিব শক্তি নামাটা আমি ফার্স্টে বলেছিলাম সবাইকে। ওম শিব শক্তি নামা হচ্ছে অ্যাকচুয়ালি ইউনিয়নের মন্ত্র। ইউনিয়নের জন্য আপনারা 108 বার ওম শিব শক্তি, শিব শিব ওম নমঃ শিবায় করতে পারেন। সেটা আপনার কর্মা হিলিং হবে। আপনার যত কর্মা আছে সেটার জন্য হিলিং করার জন্য, বা সেটাকে মানে কার্মা, তো দেখুন কার্মা আপনাকে ভোগ করতেই হবে। কার্মা যেটা করে এসেছি আমরা পাস্ট লাইফে, সেটা আমাদের ভোগ করতেই হবে। বাট কার্মাটা যেটা খুব কঠিনভাবে হয়তো পাবো, সেটা হয়তো একটু আরাম হয়ে হতে পারে, ঠিক আছে। তো ওম নমঃ শিবায়টা আপনারা করতে পারেন কার্মা হিলিংয়ের জন্য। অ্যান্ড ওম শিব শক্তি নামা যেটা, সেটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি ইউনিয়নের জন্য ক্লেম, ঠিক আছে। আর ওম ক্রিম কালিকায় নামা এই মন্ত্রটা প্রোটেকশনের জন্য করতে পারেন। অনেকেই বলেন যে যারা ব্ল্যাক ম্যাজিক করেছে, আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে দিদি, আমি কি করব, বা আমার পার্টনারকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, 108 বার বা মানে 108 বার চেয়ে বেশিও করতে পারেন। ওম ক্রিম কালিকায় নামা মন্ত্রটা প্রোটেকশন মন্ত্র। হিন্দুদের জন্য, মুসলিমরা তো আই থিঙ্ক করবেন না আপনারা, মানে হিন্দু মন্ত্র চটনি তো করে না। তো মুসলিম যারা আছেন তারা মাইকেলকে ডাকতে পারেন প্রোটেকশনের জন্য, ঠিক আছে। আর্চেঞ্জেল মাইকেলকে সবাই ডাকতে পারে। তো চলুন দেখে নিই। ওকে, টেম্পারেন্স উল্টো এসছে কার্ডটা। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি উল্টোই নিব আজকে। আপনি ধৈর্য ধরতে পারছেন না এই মুহূর্তে, হতে পারে আপনি ইনব্যালেন্স। যেহেতু উল্টো এসছে তো উল্টোটাই আজকে নেওয়ার ইচ্ছা হচ্ছে আমার। দেখুন, আপনি এই মুহূর্তে ইনব্যালেন্স, মানে আপনি নিজের অত্যধিক হয়তো ইমোশনাল, নাহলে অত্যধিক লজিক্যাল, আপনি নিজের অরিজিনালিটি এই মুহূর্তে ভুলে গেছেন। আপনি মানে খুব বেশি অধৈর্য, মনে হচ্ছে এখনই চাই এখনই চাই, মানে খুব বেশি অধৈর্য হয়ে যাচ্ছেন। আপনার ভালো লাগছে না এই যে জিনিসটা, হবে তো ঠিক আছে, না হবে তো তাও ঠিক আছে, এরকম একটা এনার্জি। আপনি মানে বিরক্ত বোধ, মনে হচ্ছে মনের ভিতরে একটা বিরক্তি চলে এসছে, বিরক্তি একদম দূর, এই ডেলি ডেলি এরকম আর ভাল লাগছে না, এরকম টাইপের হয়তো আপনার এনার্জি আসছে এখানে। অ্যান্ড এখানে 6 অফ সোর্স, একদম মনের ভিতরে শান্তি নেই, মনের ভিতরে মনে হচ্ছে যে কোথাও দূরে পালিয়ে যাই, দূরে, যেখানে আপনার মতো সব কিছু হবে, আপনি যেটা চাইবেন সেটা হবে। ইমোশনাল প্রচণ্ডভাবে, মানে বলতে গেলে অস্থির, ব্যালেন্স হারানো, কষ্ট, ঠিক আছে। এই মুহূর্তে যে সিচুয়েশনে আছেন, খুব বেশি এবড়ো খেবড়ো ইমোশনাল টার্মোয়েল চলছে, ইমোশনাল একদম মানে উভর কাবর একটা এনার্জির মধ্যে আছেন। মনে হচ্ছে কোথাও দূরে চলে যায়, একদম দূরে, কোথাও পাহাড়ের দেশে একদম দূরে চলে যায়, এই সব জায়গা, মানে এই সব জিনিস থেকে একদম দূরে, যেখানে আপনি নিজের মতো করে বেঁচে থাকতে পারবেন, নিজের মতো শান্তি, পিস। মুভ হতে পারে আপনার, হতে পারে জবে, বা কোথাও যদি আপনি জব করছেন, জবের সাইডে মুভ হতে পারেন একটা শহর থেকে অন্য শহরে, বা ঘুরতে যাওয়ার প্ল্যানিং হতে পারে আপনাদের হচ্ছে কোথাও, বা হঠাৎ করে ঘুরতে যাওয়া কোথাও হতে পারে আপনাদের। 9 অফ কাপ, দেখুন আপনাকে অফার দেওয়ার মানুষ তো আছে, যে আপনাকে সব কিছু দিতে পারে, ঠিক আছে। বাট আপনি এখনো পর্যন্ত সেই ব্যক্তির জন্যই অপেক্ষা করছেন। যে ব্যক্তি আপনাকে এখন অফার দিচ্ছে, নতুন কেউ তো এসছে, সে হয়তো লাখে গুণে সুন্দর, ভালো জব করে, ভালো জব যদি নাও করে, মানে সুন্দর, ওয়েল এডুকেটেড, ভালো ম্যানার্স,
ঠিক আছে, ম্যানার্স রাখে, খুব ভালো আপনাকে ট্রিট করে। পুরনো ব্যক্তিও হতে পারে আপনার লাইফে, কেউ এসছে মনে হচ্ছে, পুরনো কোনো বন্ধু বা নতুন কোনো ব্যক্তি, যেটা মানে যে আপনাকে হয়তো খুব বেশি ইমোশনাল সাপোর্ট করার চেষ্টা করছেন, বাট আপনি তার সাপোর্ট বা ইমোশনাল নেওয়ার কোনো ইচ্ছাই নেই, আপনি এনাকেই ভালোবাসেন, এনার জন্যই আপনি পুরোপুরি মন মানে ভালোবাসাটা রাখেন। বাকি আদার্সকে আপনি মানে সেই রকম কাউকে পাত্তাই দেন না, যেই আসুক আপনি হাট 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 করে মানে হাঁটিয়ে দিন তাকে। আর মিসিং এনার্জিও আমি দেখতে পাচ্ছি, পার্টনারকে মিস করছেন, রাগ হলেও মিস করছেন। কারণ দেখুন, আপনার মধ্যে এইটা আমি দেখছি যে আপনার লাইফে নতুন কেউ এলে বা কেউ আপনার লাইফে এলে আপনি না আপনার পুরনো পার্টনারের সঙ্গে কম্পেয়ার করতে থাকেন। আর পুরনো পার্টনার আপনাকে মানে যার জন্য দেখছেন, তা সে যতই আপনার সঙ্গে খারাপ করুক না কেন, বাট সেই আপনার লাইফে আপনার জন্য সেরা। তার বদমাইশিগুলোও আপনার খুব ভালো লাগে, ঠিক আছে, তার বদমাইশি, তার নানান রকম তার মধ্যে ভালো জিনিসও আছে, ঠিক আছে, আপনাকে ভালো করে হয়তো বোঝায়, ভালো করে আপনাকে রাখে, সেই জিনিসগুলো আপনার মনে পড়ে। আর যে নতুন বা কেউ আসছে তার সঙ্গে আপনি হয়তো কম্পেয়ার করে ফেলেন, না তাকে একদম গেট আউট করে দেন, যে দরকার নেই আমার, তুমি যাও ভাই, তোমার জন্য আমার মন কোনোভাবেই ইয়ে হচ্ছে না, ঠিক আছে। এই মুহূর্তে হতে পারে আপনি আপনার স্যাডো সাইডটাকে হিল করছেন, বা আপনি বুঝতে পারছেন না অ্যাকচুয়ালি কি, আপনার না কনফিউজ হয়ে যাচ্ছে, আপনি ঠিক আপনার পার্টনারের মনের ভিতরে জিনিসটা, মনের ভিতরে ফিলিংসটা বুঝতে পারছেন না, ওনার মনের ভিতর, কারণ উনি না সবসময়তে নিজেকে একটা স্যাডোর মধ্যে রাখে, বা একটা লুকিয়ে রাখে, নিজের মুখোশ পরে থাকে, সেই জন্য আপনি না ওনার যে ট্রু ফিলিংসটা বুঝতে পারছেন না, সেই জন্যই ট্যারো রিডিং দেখতে এসেছেন বা ট্যারো রিডিং করাচ্ছেন। আপনি চাইছেন তার সঙ্গে একটা ভালো বিগিনিং, সে গ্রোথফুল একটা সুন্দর বিগিনিং, আপনার থেকে সে ছোটও হতে পারে। টু অফ কাপ বললাম না, আপনি খুবই ভালোবাসেন, এই যে ভালোবাসাটা খুব রিক্স আছে এটাতে, ঠিক আছে, এত সহজ নয় এই ভালোবাসাটা, সেটা আপনি খুব ভালোভাবে জানেন, এত সহজ নয়, যেখানে আপনিও বা কোথাও না কোথাও বেঁধে আছেন, হতে পারে আপনি এক্সট্রা ম্যারিটালে আছেন বা উনি আছেন, কোথাও না কোথাও আপনারও হাত বাঁধা আছে, তাও আপনি এই পার্টনারকেই চুজ করেছেন, কারণ একে আপনি সত্যি করে ভালোবেসেছেন। আর এই পার্টনারে আসার পর আপনার কারোর প্রতি আর কোনো অ্যাট্রাকশনও হয়নি, কারোর প্রতি ভালোবাসাও হয়নি, সবাইকে আপনি পুরনো এক্স যদি ছিল, একটা টাইমে এক্সের জন্য পাগল ছিলেন, তাকেও পুরোপুরি সম্পূর্ণভাবে ভুলে গেছেন, কারণ এই পার্টনারকেই মনে হয় যে আপনার সে মানে লাস্ট লাভ, এরকম টাইপের একটা এনার্জি দেখতে পাচ্ছি। বাট এখানে আপনারও হাত বাঁধা আছে, আপনিও হতে পারেন যে আপনারও প্যারেন্টস মানবে না, বা আপনি হতে পারেন ওনার চেয়ে বড়ো বা ওনার চেয়ে অনেক ছোট, কিছু জিনিস এখানে ম্যাটার করছে, বাট আপনি সমস্ত রিস্ক নিয়েও এনাকে ভালোবেসেছেন, ঠিক আছে, সমস্ত রিস্ক সমস্ত কিছু নিয়েও এনাকে ভালোবেসেছেন, দেখছেন এখানে এত ভয় আছে, এত সাফার আছে, তাও এইট অফ কাপ এই মুহূর্তে যেহেতু এই সিচুয়েশনটা আপনার জন্য কাজ করছে না, তো আপনি এই সিচুয়েশন থেকে বেরিয়ে গেছেন, বেরিয়ে যাওয়ার চেষ্টা অন্তরপক্ষে করছেন, কারণ যে সিচুয়েশন এইট অফ কাপ হলে টু অফ কাপটা ছিল না এখানে, ঠিক আছে, যেটা আপনি চাইছিলেন, একটা ভালোবাসা, সম্মান, কমিটমেন্ট, লয়ালিটি, রেসপন্সিবিলিটি, আপনি এখান থেকে বেরিয়ে গেছেন। আর যদি নাও বেরান, তাহলে বেরাচ্ছেন, মানে সম্পর্ক থেকে পুরোপুরি বেরাচ্ছে না, সেটা কোনোদিনও আপনি করতে পারবেন, এটা আপনিও জানেন, যে আমি তাকে খুবই ভালোবাসি, কোনোভাবেই এখান থেকে বেরাতে আমি পারবো না, এটা আপনার মনের মধ্যে কোথাও না কোথাও আছে, যে এই পার্টনার সঙ্গে আমার হয়তো লাস্ট মানে ইউনিয়ন হয়েই ছাড়বে, বাট কোথাও না কোথাও এই সময় এখন একটা সিচুয়েশনের জন্য আপনি হয়তো এখান থেকে বেরিয়ে যাচ্ছেন, ভবিষ্যতের ভালো কিছু আশা নিয়ে, যে হ্যাঁ ভবিষ্যতে কিছু ভালো হবে, আর ভালো হবে, এটা আপনি জানেন, 3 অফ পেন্টিকাল, কোথাও না কোথাও ভালো হবে, কারণ আপনি কোথাও কাউকে খারাপ কিছু করেননি, আপনি কোনোদিনও কারো খারাপ করেননি, যেন ইউনিভার্স আপনার সঙ্গে এত খারাপ করতে পারে না যে আপনার ক্ষতি হয়ে যাবে পুরোপুরি। হ্যাঁ, ইউনিভার্স আপনি জানেন যে আপনার টেস্ট ট্রিগার ছোটোর থেকেই হয়, খুব বেশি আপনাকে হয়তো সংঘর্ষ করতে হচ্ছে ছোটোর থেকে, নানান রকম জিনিসে, পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, আদার্স অনেক কিছু, প্যারেন্টসের ক্ষেত্রে হতে পারে, অনেক কিছু জিনিসে যে যারা হয়তো খুব সহজে পায়, আপনাকে সেটা হয়তো খুব কষ্ট করে পেতে হয়েছে এখানে, তো সেই জিনিসগুলো আপনি জানেন, সংঘর্ষ করতে আপনি জানেন, আপনি একজন ওয়ারিয়ার, বাট এটাও জানেন যে আমি জিতবো, এই জিনিসটা জজবাটাও আপনার আছে, এমন না যে ভেঙে একদম মানে কাঁদছেন, বাট নিজেকে আবার হিলও করে নিন, মানে নিজেকে আবার বুঝিয়ে ঠিকও করে নিতে পারে, একদিন দুদিন যখন হয়তো মাঝে মধ্যেই খুব কান্না পাচ্ছে মাঝে মধ্যে,
এখন না, কিছুদিন আগে হয়তো কান্না পাচ্ছিল, এখনও হয়তো অনেকে কান্না পাচ্ছে, হয়তো সকালে উঠতেই কান্না পাচ্ছে যে সেই মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে, বা সেই মানুষটার কোনো পাত্তাই নেই, যাকে আমি এত ভালোবেসেছিলাম সে কোথায় গেল, কেন গেল, নানা রকম চিন্তা আপনার হতে পারে। এই লাভটা অনলাইন থ্রু হতে পারে, অনলাইনে অনেকে ওখানে দেখতে পাচ্ছি দেখাই হয়নি, অন্য কান্ট্রির হতে পারে, আপনি ইন্ডিয়াতে থাকেন উনি অন্য কান্ট্রিতে থাকতে পারে, বা এই ল্যাবটা হয়তো দেখাশোনা সবই হয়েছে, এখানে অনেক জিনিসই মানে আসছে, এখানে এখানে দেখাশোনা সবই হয়েছে, অনেক পুরনো ল্যাব হতে পারে, 10 বছর 8 বছর, বাট সেইভাবে আপনার পার্টনার থেকে আপনি আপনি যেভাবে এখানে ইমোশনালভাবে জড়িত হয়ে আছেন, সেইভাবে আপনার মনে হয় যে তিনি হয়তো জড়িত নেই, তিনি এখনও আপনার মনে হয় যে তিনি কি আমাকে ভালোবাসেন, মানে আপনার পার্টনার কি আপনাকে ভালোবাসে, এটা হয়তো আপনার এখনও কোশ্চেন মার্ক। তো চলুন দেখি আপনার পার্টনারের বেসিক এনার্জিটা কি আপনার জন্য, তারপর কারেন্ট এনার্জিটা দেখব। বেসিক্যাল এনার্জিটা কি, বেসিক এনার্জি আপনার জন্য কি, আপনার যে পার্টনার আছে তার বেসিক এনার্জিটা কি আপনার জন্য, দেখে নিই। বেসিক্যালি কি ভাবেন আপনার জন্য, জাজমেন্ট, প্রিন্সেস অফ সোর্স, 8 অফ সোর্স, নাইট অফ টর্চেস, 7 অফ পেন্টিকল, 4 অফ সোর্স। ওকে, বেসিক্যালি এই মুহূর্তে কী ভাবছে, বটম অফ দ্য ডেক হচ্ছে কুইন অফ কাপ। ওকে, তো দেখুন বেসিক্যালি এখানে আমি কিছু জিনিস ইয়েও করবো, কার্ডগুলো আই থিঙ্ক দেখতে পাচ্ছেন, আমি এগুলোকে সবগুলোকে আমি ক্ল্যারিফিকেশনে নেব, তারপর আমি আপনাদের বলছি, ক্ল্যারিফিকেশন করা দরকার। ওকে, জাজমেন্টটা আপনার পার্টনারের এই মুহূর্তে এত জাজমেন্টের মুহূর্ত আসছে কেন, বেসিক্যালি উনি জাজমেন্টের মোড়ে কেন আছেন, কি কার্মা পাচ্ছেন বা কি হয়েছে, উনি কি, ইউনিভার্স ওনাকে কি বলছে, চলুন দেখে নিই। জাজমেন্টের মোড়ে উনি কেন আছেন, জাজমেন্টের মোড়ে উনি কেন আছেন, জাজমেন্টের মোড়ে উনি কেন আছেন, ঈশ্বর যেটা সত্যি সেটা বলো। ওকে 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 10 অফ কাপ, ঠিক আছে, 10 অফ কাপ আপনার সঙ্গে উনি করতে চান। আরেকটা কার্ড দেখি, বাট ডিসিশন নিতে পারছেন না যে আপনার সঙ্গেই উনি 10 অফ কাপ, মানে লং টার্ম বা হ্যাপি ফ্যামিলি করব কি করব না, চয়েস ওনাকে নিতে হবে, কিসের চয়েস ওনাকে নিতে হবে, কেন উনি কনফিউজ হয়ে আছেন, চলুন দেখিনি কেন উনি কনফিউজ, আপনাকে নিয়ে এত কনফিউজ কেন, লং টার্ম সম্পর্ক হোক বা একটা ম্যারেজ হোক, কেন কনফিউজ হয়ে আছে সেটা আমরা দেখব। কেন কনফিউজ হয়ে আছে আপনার পার্টনার, কেন কনফিউজ হয়ে আছেন, দেখুন কনফিউজ হয়ে আছেন এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, একটা কারণ হচ্ছে ওনার আর্থিক অবস্থা, ঠিক আছে, আর্থিক অবস্থাটা স্লো, ঠিক আছে, এই মুহূর্তে কোথাও না কোথাও উনি আটকে আছেন, উনার আর্থিক পজিশন যেটা উনি চাইছেন, দেখুন এমন নয় যে উনি একদম জলে পড়ে আছেন, আর্থিক অবস্থা উনি জলে পড়ে নেই, ওনার ভালোই ইনকাম হয়, বাট উনি যে লেভেলের মনে করছেন, যে লেভেলে উনি পৌঁছাতে চান, সেইটা ওনার মতে এই মুহূর্তে আর্থিক অবস্থাটা খারাপ, ঠিক আছে, উনি ভালোই ঘর চালাবার জন্য ভালোই ইনকাম করেন, ঠিক আছে। নাইট অফ পেন্টিকাল মানে এটা না যে একদম দারিদ্রতা চলছে, দারিদ্রতা নয়, উনি ভালোই ইনকাম করেছেন এতদিন আগেও, এখন হয়তো একটু স্টাক হয়ে গেছে, হতে পারে শীতকালে ওনার বিজনেস বা যে যে জিনিসটা করেন হয়তো সেটা একটু কম বিজনেস হচ্ছে বা কিছু, বা যেখানে অফিস বা যেখানে করে, বা গভর্নমেন্ট জবও হতে পারে তার, ঠিক আছে, বাট উনি যে স্ট্যাটাসে পৌঁছাতে পারেন, ওনার যে মাইন্ডের যে স্ট্যাটাসটা আছে যে আমি এত টাকা এত এত কিছু ইনকাম করব, সেটা এই মুহূর্তে হয়নি, এটা একটা কারণ। আর কি কারণ দেখে নি, আর কেন আপনার
সঙ্গে এগাতে পারছেন না। হাই প্রিস্টেসের কারণ হয়েছে। হাই প্রিস্টেসের কারণটা ইউনিভার্স প্লিজ আমাকে এটাকে বলো, প্লিজ 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 প্লিজ। ও মাই গড, মানিটাই দেখাচ্ছে। আর উনি না এখনো সিঙ্গেল লাইফটাকে এখনো ভুলতে পারছেন না। উনি কিন্তু সিঙ্গেল থাকতে চান এখনো পর্যন্ত। নিজের সিঙ্গেল অ্যান্ড আপনাকে কাকে চুজ করবো, নিজের ফ্রিডম। ওনার মনে হয় যে বিয়ে বা লং টার্ম যে কমিটমেন্ট, যে একটা কমিটেড সম্পর্ক, বোঝা গেছে, কমিটেড সম্পর্ক। ওনার মনে হয় অনেক রেসপন্সিবিলিটি নিতে হবে, দায়িত্ব নিতে হবে, অনেক কিছু করতে হবে, অনেক আপনার জন্য নিজেকে স্যাক্রিফাইস করতে হবে, কমফোর্ট জোন থেকে বেরাতে হবে। ওনার মনের মধ্যে এই সব জিনিসগুলো খুব বেশি হয়। তো উনি না সিঙ্গেল লাইফ মানি প্লাস আপনাকে নিয়ে জাগল করছে। যে ওনার মনে হয় যে আপনার সঙ্গে যদি বিয়ে বা আপনাকে যদি কমিটমেন্ট বা লং টার্মেরও যদি আপনাকে বলে যে আমি কমিটমেন্ট দিয়ে দিচ্ছি, তোমাকে ছাড়া আমি কিছু মানে তোমাকে আমি বিয়ে করবো বা তোমার সঙ্গে আমি সারা জীবন থাকবো, তাহলে উনি নিজের ফ্রিডমটাকে ওনার মতে হারিয়ে ফেলবেন। আর নিজের গ্রোথটাকে ওনার মতে উনি আর করতে পারবেন না। ফাইন্যান্সিক্যালি যে আর্থিক গ্রোথটা ওনার মতে আছে, আর্থিক গ্রোথ করব, লাক্সারিয়াস লাইফ লিড করব বা আদার্স আরও কিছু যদি নিড থাকে, সেটা উনি করতে পারবেন না। ওকে, তো এই জন্য উনি ইনডিসিশন নিয়ে বসে আছেন। বাট ওনার কিন্তু জাজমেন্ট, উনি জানেন যে আপনাকে বিয়ে বা কমিটমেন্ট দিতে হবে, এটাও ওনার মনের মধ্যে চলছে। ওকে, বেসিক্যালি যেটা দেখতে পাচ্ছি, প্রিন্সেস অফ সোর্সটা দেখার কোনো কারণই নেই। প্রিন্সেস অফ সোর্স মানে আপনাকে উনি স্পাই করে যায়, সবসময় স্পাই করে যায়, আদার্স ইন্টারনেট হতে পারে, আদার্স কোনো ইনস্ট্রুমেন্ট থেকে। এইট অফ সোর্সটা কেন ইউনিভার্স, এইট অফ সোর্সটা কেন ইউনিভার্স, প্লিজ আমাকে একদম ক্ল্যারিটি দাও, ফুল ক্ল্যারিটি দাও। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সান, সানটা কিসের জন্য ইউনিভার্স, সানটা কিসের জন্য সান এসছে? ওকে, কুইন অফ সোর্স। ওকে, যেটা দেখতে পাচ্ছি এম্পারেস, এখানে অনেকে আপনারা হতে পারেন ম্যারিড, বাচ্চা আছে, ঠিক আছে, উনি হতে পারেন সিঙ্গেল, ওনার কোনো বাচ্চা মানে বিয়েই হয়নি এখনো পর্যন্ত। তো হতে পারে ঘরে মানবে কিনা এটা একটা ম্যারেজ হবে কিনা। আপনি যদি ডিভোর্সি হন বা আপনি যদি বিধবা হন বা আপনি যদি এমনি মানে বাচ্চা, আপনি ছেলেও হলে আপনার যদি বাচ্চা থাকে, তাহলেও ঘরে মানবে কিনা সানের কার্ড, ম্যারেজের জন্য ওনার মা রেডি হবে কিনা সেটা। ম্যারেজের আজকে আসছে, আমি জানি না কেন ম্যারেজ আসছে আজকে, বা লং টার্মও হতে পারে, ঠিক আছে। ফ্যামিলি মানবে কিনা, কারণ ওনার মা মাঝখানে আছেন এখানে, মা বা কোনো দিদি হতে পারে বা ওনার কোনো, ওনারই লজিক্যাল মাইন্ডও হতে পারেন যে সমাজ কি বলবে, সোসাইটি কি বলবে, এটা একটা মাইন্ডের মধ্যে ওনার খুব বেশি আছে। ওনার ভিতরে ডিপ ডাউন ফিলিংসগুলো বলছি, কিন্তু এগুলোতে ট্রিগার হবেন না কিন্তু, ঠিক আছে। একদম খুব বেশি আজকে ডিপে যাচ্ছি। আজকাল আমি কালকেরটাও ডিপে করেছিলাম, কালকের নাইট ফিলিংসটাও দেখবেন, ওটা খুব বেশি ডিপে করেছিলাম। ডিপে করলে কি হবে না, ডিপে করলে আপনারা সমস্ত জিনিসগুলো খুলে খুলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি ওনার কী করছে। এই কার্ডগুলো দেখে তো বলেই দিতে পারবো হ্যাঁ উনি স্টাক আছেন, এই আছেন, বাট কেন স্টাক আছে সেটা বোঝা যাচ্ছে এখন, কিসের জন্য উনি এত স্টাক হয়ে আছেন বসে। আরও কিছু কার্ড আমি নিচ্ছি, চলুন এইগুলো মিনিংগুলো দেখি এবারে। কার্ডগুলো নিয়ে নিই, এখান থেকে নিয়ে নিই। চ্যারিয়েটের কার্ড, 9 অফ টর্চেসের কার্ড অ্যান্ড 7 অফ পেন্টিকেলের কার্ডটা কিসের জন্য, ঠিক আছে, চলুন দেখে নিই। কোশ্চেন মার্ক, 7 অফ পেন্টিকেলের ওনার কোশ্চেন আছে যে এই রিলেশনটা ভবিষ্যতে হবে কি হবে না, এই রিলেশনের জন্য আমাকে কতটা দিতে হবে, উনি নিজেও কনফিউজ আছে, কোশ্চেন মার্ক আছে। চ্যারিয়েটের কার্ডটা কেন, চ্যারিয়েটের কার্ডটা কেন ইউনিভার্স প্লিজ আমাকে বলো। চ্যারিয়েটের কার্ডে কি অ্যাকশন নিতে চান উনি কি অ্যাকচুয়ালি অ্যাকশন নিতে চান, ওনার মনের মধ্যে কি অ্যাকশনের আসছে, কি অ্যাকশন উনি নিতে চান। ওকে, তো এই মুহূর্তে দেখুন আমি বললাম না, ওনার মধ্যে ওনার মানে মানসিক পঙ্গু, উনি মানসিকভাবে পঙ্গু, উনি শারীরিকভাবে পঙ্গু নয়, উনি মানসিকভাবে পঙ্গু। এমন না যে ওনার মধ্যে আর্থিক অবস্থা খুব খারাপ, আমি কি বললাম আপনাদের, আর্থিক অবস্থা ওনার খারাপ নয়, যেটা আপনাকে দেখায় শো করে সেটা নয়, মোটেও নয়, ভালোই টাকা ব্যাংক ব্যালেন্স আছে ওনার, বাট উনি ওটা শো করেন না আপনাকে। আপনাকে দেখা আমার কিচ্ছু নেই, আমার কিচ্ছু নেই, আপনাকে কোনোদিন একটা হয়তো গিফট পর্যন্ত দেয়নি, আপনি গিফট হয়তো দিয়ে যাচ্ছেন, ঠিক আছে, ভালো জব করলো। তো যেটা দেখতে পাচ্ছি উনি খুব বেশি এই মুহূর্তে অ্যাকশন নেবো কি নেবো না, ওনার মনে হচ্ছে আমি পারবোই না, ওনার মধ্যে সেই জজবাই নেই।
অসুস্থ হতে পারেন, এমন নয় অসুস্থ নয়, হতে পারে ওনার ওনার পায়ে ফ্র্যাকচার আছে, হতে পারে এই জিনিসটা, এমন নয় যে নয়, হতে পারে ওনার হয়তো কোনো অপারেশন হয়েছে বা কিছু, ওনার একটা সেল ওয়ার্ড ইস্যু খুব বেশি এখানে কাজ করে, বোঝা গেছে? একটা সেল ওয়ার্ড ইস্যু, উনি আপনার থেকে মাঝে মধ্যে নিজেকে ছোট মনে করেন, আপনাকে হয়তো দেখায় না সেটা, আপনাকে হয়তো সেটা বলে না কোনোদিনও, আপনাকে এমনভাবে বলে, এমনভাবে দেখায়, এমন রাগ বা এমন কিছু জিনিস দেখায় যে আপনারই মনে হয় বাপরে এই মানুষটা কি অহংকার, ইগোরে ভাই। বাট ওনার ভিতরে কিন্তু ইগো রাগটা কেন আসে, ইগোটা কেন আসে, ইগো কেন আসে, বা একটা হাম্বরত্ব ভাবটা কেন আসে যখন আসে? আমাদের যদি খুব বেশি ইগো, খুব বেশি টাকা পয়সা, আমি যদি ছোট থেকে টাকা পয়সা না দেখি, হঠাৎ করে টাকা পয়সা দেখি, মানে আমার বলছি না, অনেকে হয় এরকম নেচারটা, মানে টাকা পয়সা দেখলে সে মানে ধরাছড়া জ্ঞান একদম উল্টে যায়, ঠিক আছে? ওইরকম টাইপের আপনার পার্টনার, ওইরকম টাইপের না, আপনার পার্টনার ছোট থেকে স্ট্রাগল করে নিজের লাইফে, নিজের সান, আমি দেখলাম নিজের সানটাকে নিজেই এনেছেন, নিজের লাইফে নিজেই উজালা করেছেন। সেটা এমন নয় যে ওনার বাবার চাকরি বা মায়ের চাকরি বা কিছু নিয়েছেন, উনি অনেক স্ট্রাগল করেছেন লাইফে, এখনও করে যাচ্ছেন। তো এই মুহূর্তে উনি না মানসিকভাবে একটা, ওনার মধ্যে সেলওয়ার্ড ইস্যু আছে। কিসের সেলওয়ার্ড ইস্যু আছে চলুন দেখিনি, বা উনি যদি কোনোভাবে ওনার ফ্র্যাকচার ট্যাকচার আছে, তাও মনে হয় যে আমি কি এনার সঙ্গে করবো। কিসের সেলওয়ার্ড ইস্যু, উইকটিরি হবে কিনা এই সম্পর্কটাতে, ভবিষ্যৎ আছে কিনা, উইকটিরি হবে কিনা, এটা একটা সেলওয়ার্ড ইস্যু আছে ওনার। ওকে, তো এবারে আমি দেখবো যে 9 অফ টর্চেস কেন এসছে, মানে 9 অফ টর্চেস মানে ওনার মধ্যে এত ভয় কিসে, এত ওনার মধ্যে কেন মনে হচ্ছে যে অনেক কিছু সামনা করতে হবে, কেন কেন কেন? ইউনিভার্স সঠিক জবাবটা দাও প্লিজ, ইউনিভার্স সঠিক জবাবটা দাও। চ্যারিয়েট, এগেন চ্যারিয়েট। ওনার মনে হয় যে আপনার সঙ্গে, আপনার কাছে আসতে গেলে ওনাকে অনেক অনেক মানুষকে হয়তো কষ্ট দিতে হবে, প্যারেন্টস, ফ্যামিলি মেবি। তো বিরাট একটা পাহাড়, একটা কমফোর্ট জোন থেকে বেরাতে হবে, মানে অনেককে কষ্ট দিতে হবে ওনার মনে হয়। তো সেই জন্য একটা ওনার ভিতরে আচ্ছা, আরেকটা হচ্ছে 10 অফ পেন্টিকেল, ঠিক আছে? ফ্যামিলি থেকে দূরে আসতে হবে। এইসব জিনিসগুলো না মনের মধ্যে নানা রকম জিনিস চলে, আর আপনাকে উনি কষ্ট দিয়ে যাচ্ছেন, কনফিউজ করে রেখেছেন অ্যাকচুয়ালি। 7 অফ পেন্টিকেল কেন, 7 অফ পেন্টিকেল কেন, 7 অফ পেন্টিকেলটা কেন এসছে, 7 অফ পেন্টিকেলটা কেন এসছে, 8 অফ পেন্টিকেল। এটাও জানেন উনি যে ওনাকে এই সম্পর্কটা যদি বাঁচাতে হয়, তাহলে ওনাকেও এখানে অ্যাকশন নিতে হবে, ওনাকেও খাটতে হবে, ওনাকে সেই চুপচাপ করলে হবে না, চুপচাপ বসে থাকলে হবে না। এখানে এসে 4 অফ সোর্সটা কেন, কেন এখন এত চুপচাপ হয়ে গেছে, কেন এখন এত বিশ্রাম নিচ্ছেন, কেন উনি কিসের জন্য এত সাইলেন্ট হয়ে গেছেন? চলুন দেখিনি, ওনার কি সত্যি হেলথের ইস্যু চলছে নাকি? ওকে, কেন উনি করছেন? কারণ উনি এই মুহূর্তে ফ্যামিলি তো চান, উনি সাময়িকভাবে উনিও এখান থেকে একটু মুভ অন করেছেন আপনার থেকে, আপনিও মুভ অন করেছেন, আমি দেখলাম দূরবর্তী যেতে চাইছেন, উনিও সাময়িকভাবে এই মুহূর্তে এই যে মানসিকভাবে যেভাবে চলছে, উনিও কিন্তু ভালো নেই, ঠিক আছে? মুভ অন না, মুভ অন মানে সাময়িকভাবে মুভ অন, মানে কিছুদিনের জন্য বিশ্রাম উনি নিয়েছেন, আরও ভালো করে এই জিনিসটা সেপারেশন নিয়েছেন, উনিও, আপনিও নিয়েছেন, উনিও নিয়েছেন। কথাবার্তা হলেও খুব কম হচ্ছে এখানে, আমি যেটা দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে মেন ম্যাটার আপনাদের, যে উনি কেন কথা বলছেন না। জেনারেল রিডিং ছিল, আরও আমি পড়ছি, এখনো শেষ হয়নি রিডিংটা। কারেন্ট এনার্জি ওনার দেখবো, কারেন্ট এনার্জি ওনার কী চলছে, ঠিক আছে? কারেন্ট এনার্জিটা ওনার কী চলছে এটা দেখবো। আর হচ্ছে যে এটা হচ্ছে বেসিক্যালি ওনার মাইন্ডের এখন কি চলছে, কন্টিনিউ কি চলছে, কন্টিনিউ বেসটা দেখলাম, এখন কি চলছে চলুন দেখিনি। যারা পার্সোনাল রিডিং করাবেন তারা আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটাই হোয়াটসঅ্যাপ করুন, ফোন করবেন না, হোয়াটসঅ্যাপেই করুন। এখানে হোয়াটসঅ্যাপ করলে সমস্ত চার্জেস, বলেন না চার্জেসটা, সমস্ত অটোমেটিক সিস্টেম আছে, অটো সিস্টেমে আপনারা চার্জেস সমস্ত ডিটেলস পেয়ে যাবেন, আদার সার্ভিসগুলোও পেয়ে যাবেন, কোন সার্ভিস কি, এঞ্জেল থেরাপি, অনেক কিছু তো আমি করি, তো ওগুলো আপনারা দেখতে পেয়ে যাবেন, ঠিক আছে? আপনারা যারা করাতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন অ্যান্ড বুক করুন রিডিং, পার্সোনাল রিডিং নিজের। কারণ জেনারেল রিডিংয়ে হতে পারে আপনার সঙ্গে এই জিনিসটা ম্যাচ নাও করতে পারে হুবহু, কারণ এখানে হতে পারে আপনার জন্মসাল, ডেট বা ফটো তো নেই, সেই কারণেই বলছি। ওকে,
তো কারেন্ট এনার্জিটা আরেকবার চেক করে নিই, কারেন্ট এনার্জি কি। সিক্স অফ সোর্স, ওকে। সিক্স অফ সোর্স মানে উনিও মাইন্ডে একদম পুরো ডিস্টার্ব মাইন্ডে আছেন, অ্যাকচুয়ালি মিরার করছেন, আপনিও ডিস্টার্ব, আপনিও কোথাও পালিয়ে যেতে চাইছেন, উনিও পালিয়ে যেতে চাইছেন। অ্যাকচুয়ালি আপনি উনার কারণেই এইসব আপনার ডিস্টার্ব মাইন্ড হচ্ছে। উনার তো নানা রকম বড় বড় স্বপ্ন, বড় বড় বিরাট বিরাট মানে দেখলাম জিনিস। চলুন দেখি, সেভেন অফ কাপ, ফোর অফ কাপ, জাস্টিস, জাজমেন্ট এগেন। ও মাই গড, আমি যত ইয়ে করি একটা কার্ডই আসবে। আমি দেখেছেন তো, এক আলাদা আলাদা কার্ড করলেও অ্যাকচুয়ালি মিনিংগুলো একই আসে। তো যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে না, উনি নিজেকে আটকে রেখেছেন, নিজেকে গুটিয়ে রেখেছেন। আপনার প্রতি কিন্তু অবসেশন আছে, মানে আপনাকে কিন্তু উনি হারাতে চান না। আপনি কিন্তু ওনার লাইফের একদম মানে কি বলবো, সোনাদানা, খুব বড় একটা অ্যাওয়ার্ড। তো উনি আপনাকে তো কোনোভাবেই হারাতে চান না, উনি আপনাকে নিজের কাছে রেখে দিতে চান, মানে আপনাকে নিজের কাছে একদম রেখে দিতে চান। তো রাখার জন্য উনি এই মুহূর্তে তো একটা এমন সিচুয়েশন চলে এসছে যে এই মুহূর্তে ওনার মাঝে মধ্যে মনে হচ্ছে যে আপনাকে যদি, এই যে উনি নানা রকম ভাবছেন, চিন্তা করছেন, বা আপনাকে এতদিন ধরে বলতে গেলে ধরে রেখেছে বা ফাঁসিয়ে রেখেছে, ফাঁসিয়ে রেখা কথাটাই আমি ইউজ করলাম, কারণ এখানে তো অনেকেই 8 বছর, 4 বছর, 5 বছর, 3 বছর এখনো আছেন। এটা ক্রাশ ভিডিও বা নতুন লাভের নয়, সরি, ঠিক আছে। অনেকেই বলে যে নতুন লাভের জন্য দেখতে এসেছি, বাট আমার এখানে নতুন লাভের এনার্জি খুব কমই আসে। এটা খুব মানে আমার এখানে 6 মাস পুরনো, 6 মাস 8 মাস পুরনো এনার্জি আছে খুব। নতুন এক মানে ওই ক্রাশ টাইপের নতুন নতুন প্রেম, সেই এনার্জিগুলো আসে না, সরি। সেই মিষ্টি মিষ্টি এনার্জিগুলো হয় না, খুব মিষ্টি, তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না, খুব মিষ্টি মিষ্টি, জানি না কেন আসে না, আমি নিজেও বুঝতে পারি না যে আমার রিডিংয়ের মধ্যে সেই মিষ্টি মিষ্টি জিনিসগুলো আসে না কেন, আমি নিজেও বুঝতে পারি না। সবাইকার আসে, আমার কেন আসে না, আমার ভিডিওগুলোতে কেন আসে না। আমি যে এত ইয়ে করছি, আমিও চাই যে একটা খুব মিষ্টি মিষ্টি একদম সম্পর্ক, মিষ্টি মিষ্টি কথাগুলো ওনার থেকে বেরাবে, সেগুলো আসেই না। আমি অনেক চেষ্টা করেছি যে ওরকম দেখি তো ওরকম এনার্জি বেরায় কিনা, আমি অনেক, সত্যি বলছি, আমি অনেক চেষ্টা, আমিও চাই যে এই যে এরকম টাইপের ওনার এনার্জিগুলো আপনাদের না বলতে, বাট এনার্জি বেরালে বলতেই হবে, নাহলে আমার না কার্মা হয়ে যাবে। আমি যদি মিথ্যা এখানে বলতে থাকি আমার কার্মা হয়ে যাবে, আমি আর নিজের কার্মা তো বাড়াতে পারবো না, তাই না? তো এই জন্য এইরকম মানে ভগবানের কাছে প্রে করছি এবারে কালকে যেন খুব মিষ্টি মিষ্টি এনার্জি আসে। তো যেটা দেখতে পাচ্ছি, উনি কিন্তু অবসেস, আপনাকে কিন্তু নজরে রেখেছে। উনার লাইফে এখন খুব বেশি কোল্ডনেস চলে এসছে, লাইফের মধ্যে এখন কোনো মানে আনন্দ নেই, ঠিক আছে, আনন্দ একদমই নেই, পাতঝড়, মানে এখন যে সিচুয়েশনটা, ওনার কোনো সবুজ একটা গ্রোথ নেই, ওনার লাইফে কোনো গ্রোথ, কোনো পজিটিভিটি এই মুহূর্তে নেই। সমস্ত কিছু মানে ওনার লাইফের মানে এই মুহূর্তের টাইমটাতে খতম, কোনো গ্রোথ, হ্যাপিনেস কোনো কিছু না, সব কিছু যেন ঝরে গেছে, সব কিছু যেন শেষ হয়ে গেছে, সব কিছু খতম ওনার লাইফে। বাট আপনাকে উনি কোনোভাবেই ছাড়তে চান না, এটাও উনি জানেন। আপনি একমাত্র ওনার মেন মানে সম্বল, মানে হয় হয় না, ওনার ভিতরে ডিপ 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 ফিয়ার আছে যে আপনি যদি ওনার লাইফ থেকে চলে যান, আপনি যে আপনি ওনাকে এত কিছু করেছেন, কেউ তো ওনাকে কিছু করে এত ভালোবাসিনি না জীবনে, তো আপনি যদি চলে যান তো কি হবে, তো আপনাকে নজরে তো রেখেছেন, বাট একটু মানে কন্ট্রোল করতে চান, কন্ট্রোল করার জন্যই উনি নানা রকম মাইন্ড গেম চালান যে দূরে চলে যাই, আপনাকে একটু কষ্ট দিই, একটু পেন দিই, ঠিক আছে, কারণটা হচ্ছে আপনাকে উনি ছাড়তে চান না। আর বেশি যদি ওনার মনে হয় যে বেশি যদি আপনার প্রতি ইমোশনাল শো করে, কনফিউজ করে, তাহলে আপনি হয়তো ওনার থেকে পালিয়ে যাবেন, ছেড়ে যাবেন। এর আগে যে সম্পর্কগুলো ওনার সঙ্গে হয়েছে সেইগুলো উনি মনে করেন, তো সেই কারণে উনি আপনার সঙ্গে এরকম ব্যবহার করেন। তো এখানে কারেন্ট ফিলিংস দেখুন, ওনার মনের মধ্যেও এখন খুব একটা শান্তি নেই, অশান্তি, উনি মনে হচ্ছে কোথাও ট্রাভেল হতে পারে, উনিও কোনো ট্রাভেলিংয়ে যাচ্ছেন, কোথাও দূরে ঘুরতে টুরতে হতে পারে, বা কোনো কাজের জন্য উনি হয়তো কোথাও দূরে হতে পারে যাচ্ছেন উনি। উনার লাইফে সত্যিই কোনো কিছু এখন এই মুহূর্তটায় কোনো কিছু ভালো কিছু নেই, একদম
মানে সব কিছু উজড়ে গেছে, এরকম উজড়া চামান হয়ে গেছে, লাইফে কোনো কিছু নেই। ঠিক আছে, প্রিন্সেস অফ প্রিন্সেস অফ চার্লিস, এটা হচ্ছে প্রিন্সেস অফ চার্লিস। প্রিন্স অফ চার্লিস মানে এটা হচ্ছে পেজ অফ কাপ। পেজ অফ কাপ। অনেক স্বপ্ন ওনার মনের মধ্যে আছে আপনাকে নিয়ে, অনেক কিছু স্বপ্ন, অনেক কিছু জিনিস, মানে এখনো প্রচণ্ড ইমোশনাল আপনার প্রতি। উনি কিন্তু শো করেন না এখনো পর্যন্ত। ওনার কি হয় না, দায়িত্বটা উনি খুব ভয় করেন, যে দায়িত্বর মধ্যে আমি যদি বেঁধে যাই তাহলে কি হবে, এরকমভাবে আপনার সঙ্গে সব কিছু উনি করবেন। ঠিক আছে, ওনার মধ্যে যখনই দায়িত্ব জ্ঞান বা ওনার মধ্যে একটা মনে হয় যে আমি খারাপ করছি, কোনো রেসপন্সিবিলিটি ছাড়া আপনার সঙ্গে আছি বা আপনাকে ইউজ করছি, ওনার যখন একটা রিগ্রেট বা কিছু হয় তখনই উনি পালায় এখানে। বাট এই মুহূর্তে দেখুন, এই মুহূর্তে এটাও আছে যে আপনাকে নিয়ে উনি স্বপ্নও দেখছেন, আনকন্ডিশনাল লাভ একটা আমি দেখতে পাচ্ছি এখানে, বাট সেটা উনি শো করছেন না। ট্রান্সফরমেশন এখানে ভালোই হচ্ছে উনার স্বপ্ন যে সব কিছু মিলিয়ে ওনার যে লাইফে আরও যে গোলগুলো সবগুলো একসঙ্গে যদি হয়ে যেত না, তাহলে জীবনটা একদম সাকসেস হয়ে যেত। বাট ওইটা না, উনি পারছেন না কোনোভাবে, উনি নিজের লাইফটাকে সঠিক দিশায় আনতে পারছেন না। আর সঠিক দিশায় আনতে পারছেন না বলে আপনার সঙ্গে উনি এত কষ্ট, মানে এত প্রবলেম ক্রিয়েট করে দিচ্ছে। উদাস হয়ে আছেন, আপনি এখনো যে ভালোবাসেন সেটা উনি বুঝতেই পারছেন না। উনি মনে করছেন যে আপনি এখন নিজের মনের জানলা বন্ধ করে দিয়েছেন, আপনাকে এখন আর পাওয়া সোজা নয়। ঠিক আছে, আর আপনি যখন ওনাকে বারবার ভালোবাসছিলেন, বারবার ওনার সঙ্গে একটা ভালো রিলেশন করার চেষ্টা করছিলেন, তখন উনি ওনার মনের জানলা, ইনটিউশনকে শুনেনি, মনের জানলা বন্ধ করে রেখেছিলেন। তো এই মুহূর্তে একটা মানে রিগ্রেট বলুন বা একটা ঝড় বলুন, একটা কষ্ট বলুন, সব কিছু একসঙ্গে মিক্সড একটা হচ্ছে। রোমান্টিক ফিলিংস খুব একটা এই মুহূর্তে আসছে না। জাস্টিস উনি জানেন এখানে জাস্টিস দিতেই হবে, নাহলে ওনার ইনব্যালেন্স হয়ে যাবে। উনি কি করে মুখ দেখাবেন, ওনার মধ্যে আছে এই জিনিসটা আছে, কিন্তু এমন নয় যে পুরোপুরি নেই, পুরোপুরি সেলফিশ জিনিসটা ওনার মধ্যে, পুরো সেলফিশ আছেন উনি, বাট এমন নয় যে উনি নিজের ভুলগুলো বুঝতে পারেন না, বুঝতে পারেন সবই পারেন। বাট এখানে আপনাকেও এখানে স্ট্যান্ড নিতে হবে, আপনাকেও এখানে দেখিয়ে দিতে হবে জাজমেন্ট। রিয়েলাইজেশন তো খুব হচ্ছে ওনার মধ্যে, রিয়েলাইজেশন অনেক কিছুই হচ্ছে। হয়তো উনি বলতে গেলে একটা মানে চোখের জল না এলেও হয়তো ওনার মন কাঁদছে যে কেন এরকম অবস্থা হলো, কি করব আমি, কি সিচুয়েশনটাকে কি করে ঠিক করব, এরকম একটা মানে মনের ভিতরে চলছে। তো রোমান্টিক ফিলিংস দেখি, রোমান্টিক ফিলিংস এই কার্ডটা থেকে দেখি রোমান্টিক ফিলিংস কি আছে। রোমান্টিক ফিলিংস তো কমই দেখলাম আজকে, তাও আমি দেখবো এখান থেকে কিছু রোমান্টিক ফিলিংস আপনার জন্য আসছে কিনা। অ্যাকচুয়ালি রোমান্টিক ফিলিংসের অন্য কার্ড আছে, বাট কার্ডগুলো দেখানো মানে 18+ কার্ড, তো ওই কার্ডগুলো একবার করেছিলাম রিডিং থেকে। রোমান্টিক ফিলিংস কি আছে আপনার? ফুল, 2 of Pentacles, 2 of Cup, 6 of Pentacles, Page of Wands, Queen of Cup, Ace of Pentacles, Queen of Cup তো না এখানে আসেনি, 5 of Cup, 7 of Swords, বটম অফ দ্য ডেক কি আছে? বটম অফ দ্য ডেক আসছে জাজমেন্টটা কতবার এসছে না, বাপরে বাপ, জাজমেন্টের কার্ডটা 1000বার এলো। জাজমেন্ট অ্যাকচুয়ালি রিয়েলাইজেশন হচ্ছে ওনার, ঠিক আছে, বিগ রিয়েলাইজেশন হচ্ছে। ফুলের কার্ড দেখুন, উনি আপনার সঙ্গে গ্রোথ তো দেখেন, বাট প্রেজেন্ট টাইমে উনি থাকতে চাইছেন, বুঝতে পারছেন? ভবিষ্যৎটা নিয়ে উনি কোনো এখন কমিটমেন্ট দিতে চাইছেন না আপনাকে, আপনি কমিটমেন্ট চাইছেন না, উনি কমিটমেন্ট এই মুহূর্তে দিতে চাইছেন। ওনার মধ্যে এই যে মানে একটা ফিলিংস, ইমোশনাল ফিলিংসটা দেখছি এখন, ঠিক আছে, রোমান্টিক ফিলিংস মানে ইমোশনাল ফিলিংসটা দেখছি ওনার মধ্যে। উনি চাইছেন যে আপনি ওনার সাথে থাকুন এই মুহূর্ত মানে লং টার্মই চান, উনিও লং টার্ম চান, উনিও খুব আপনার মানে আপনি ওনার মাইন্ডে হার্টে সবসময় ঘুরছেন,
উনি যতই আপনার থেকে দূরে থাকার চেষ্টা করুক বা আপনি দূরে থাকার চেষ্টা করুন, কেউ কাউকে কিন্তু ভুলতে পারছেন না। আপনারা দুজনের মাথায় কিন্তু আপনারা একে অপরকে চিন্তা করে যাচ্ছেন, সে রাগের চিন্তা হোক বা নানা রকম জটিল চিন্তা হোক। অনেকে বলে যে আমি মানে কথাগুলো কঠিন, এবারে আপনাদের পার্টনাররাই এত কঠিন আর কথাগুলো আর কি বলবো, উনি এরকমই করছেন আপনার সঙ্গে। উনি চান আপনি আপনার মানে আপনি উনার সঙ্গে এই যে উনি যে জায়গায় মানে উনি যে গ্রোথ নিজের লাইফে আনতে চান, আই থিঙ্ক আপনাকে কখনো বলেওছেন যে তুমি আমার সাথে থাকো, তুমি আমার সাথী, তুমি আমার লাভার নাও, তুমি আমার সাথী, সাথে থাকবে সবসময়তে। হয়তো আপনি ডিসঅ্যাপয়েন্টমেন্ট বা আপনাকে হয়তো বন্ধু বন্ধু বলে, হয়তো ঠিক করে আপনাকে আপনার যে সম্পর্কটা হয়তো কোনো নর্মাল, আপনারা সিঙ্গেলই যারা দেখছেন, এক্সট্রা ম্যারিটাল দূরের কথা, সিঙ্গেল যারা দেখছেন তাদেরও ওইখানে কখনো হয়তো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের অদাও উনি দেননি, বা আপনিও দিতে পারেন না যে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড নামটাও হয়তো নিতে পারেন না। তো এটা একটা এমন একটা সোল কানেকশন সম্পর্ক না, যেখানে কোনো সম্পর্কর নাম ডাক থাকে না, না বন্ধু, না গার্লফ্রেন্ড, না বয়ফ্রেন্ড, না তার থেকে বেশি কিছু না। এখানে একটা সাথী সাথী এনার্জিটা আসছে, সাথী সাথী বানিয়ে। তো এই যে উপরে উঠছেন উনি, যে জায়গায় যাচ্ছেন, উনি ভবিষ্যৎটা নিজের অ্যাকচুয়ালি ভবিষ্যৎ জানেন না, যে ভবিষ্যৎ ফিউচার কি আছে ওনার। তো নিজের ফিউচারটা উনি জানেন না বলে আপনাকে, আপনার সঙ্গে ফিউচারটা উনি বুঝতে পারছেন না, কনফিউজ। তো উনি চাইছেন এই মুহূর্তে আপনি উনার সাথে থাকুন, ঠিক আছে, উনার সাথে থাকুন, উনি লাস্ট পর্যন্ত আপনার সঙ্গে থাকার চেষ্টা করবেন, বাট কমিটমেন্ট এই মুহূর্তে উনি দিতে পারবেন না। এটা ওনার এই মুহূর্তেকার লাভের ফিলিংস। উনি এই মুহূর্তেও ওই যে জাগলিং মোড, দেখিনি কিসের জন্য জাগলিং, আবার এক জাগলিং এসছে, কি জাগলিং করছে, এই মাই গড, এই কার্ডটা এসছে, অন্য কার্ড নিই। ওকে, কিসের জাগলিং করছেন উনি, কিসের জাগলিং করছেন, একটা কার্ড নিই। ইউনিভার্স একটা সঠিক কার্ড দাও। 2 of Wands, এ মামা, ডিসিশন চয়েস হতে পারে। অন্য মেয়ে তো আমি দেখলাম না আজকে, ঠিক আছে, অন্য মেয়েকে নিয়ে বা অন্য ছেলেকে নিয়ে চয়েস, এটা না, অন্য সেটা মিথ্যা মানে বললে মিথ্যা হবে, অন্য কাউকে না, এখানে ফটো দেখিয়েছে, বাট আমার যেটা এনার্জি মনে হচ্ছে অন্য মেয়ে বা অন্য ছেলেকে নিয়ে চয়েস না, চয়েস হচ্ছে যেটা আমি একটু আগেও বললাম সেটাই। আর আপনাকে দেখে প্রচণ্ড অ্যাট্রাকশন, নিউ স্পিরিট মানে উনি ফিল করছেন, মানে নতুন স্পার্ক, নতুন এনার্জি, মানে আপনাকে দেখে যদি ফটো দিচ্ছেন সেগুলো দেখে আপনাকে, আপনার সঙ্গে উনি, ওনার মনে হচ্ছে যে আপনার সঙ্গে কোনো জায়গায় যাই, ঘুরতে যাই, যেখানে আপনি আর উনি থাকবেন, মনের কথাগুলো আপনারা বলবেন, একে অপর সঙ্গে টাইম স্পেন্ড করবেন, একে অপর সঙ্গে থাকবেন, ভালোবাসবেন, ঠিক আছে, আরও সব যে জিনিসগুলো হয় সেগুলো করবেন। খুব বেশি প্যাশন আছে ওনার মনের ভিতরে, বাট প্যাশনটা এই মুহূর্তে না একটু ঢাকা পড়ে গেছে, কারণ একটা এমন মানসিকভাবে টার্ময়েল, একটা মানসিকভাবে আপনাদের মধ্যে একটা যুদ্ধ চলছে, কোল্ড ওয়ার চলছে। সেই কোল্ড ওয়ারের জন্য সত্যি কথা বলতে উনি এখন মানে উনি চান তো আপনার সঙ্গে সবসময় থাকতে, কোথাও না কোথাও আপনাকে সত্যিই উনি ভালোবাসেন, আনকন্ডিশনাল লাভ উনি করেন, কারণ ওনার মধ্যেও কোমলতা, সেই কোমলতাটা আছে, সেই সফটনেসটা আছে, সেই সফটনেসের জন্যই আপনি ওনার জন্য পাগল এখনো পর্যন্ত, ঠিক আছে। বাবা, বিড়ালগুলো ওইখানে এত চিল্লাচিল্লি করছে। এইসব পেন্টিক্যাল, উনি কোথাও না কোথাও আপনার ওয়েট করছেন, যে আপনি আবার আগে যেমন ছিলেন সেরকমভাবে আসুন, ঠিক আছে। এইগুলোই হচ্ছে ওনার রোমান্টিক ফিলিংস, রোমান্টিক ফিলিংসের মধ্যে এগুলোই আসছে। আরও একটু দেখে নিয়ে তারপর ওনার অ্যাকশন দেখবো, আর ওনার কিছু লেটার দেখে নেবো, ঠিক আছে। 7 of Swords, কিছু জিনিস আপনাকে উনি হাইড করছেন, কি হাইড করছেন? 5 of Cup, নিজের মনের কথাগুলো, নিজের মনের ব্যথাগুলো, যে উনিও আপনাকে মিস করেন, উনিও কষ্টে আছেন, উনিও পেনে আছেন, উনিও প্রচণ্ডভাবে নেগেটিভ হয়ে আছেন, উনার মধ্যেও কষ্ট, পেন হচ্ছে,
এই যে আপনি কোল্ড হয়ে গেছেন বা আপনি একদম চুপচাপ হয়ে গেছেন, আপনি সেভাবে ওনাকে পাত্তা দিচ্ছেন না, ঠিক আছে? পাত্তা আই থিঙ্ক আপনি এখন দিচ্ছেন না, নাহলে উনার মধ্যে এরকম কেন কষ্টটা হচ্ছে, কেন এত হার্ট ব্রোক হচ্ছে, কেন ওনার মনে হচ্ছে সব কিছু শেষ, কেন ওনার মধ্যে মনে হচ্ছে হয়তো এই রিলেশনটা আর হয়তো ফিরে আসবে না, কেন এত নেগেটিভ হয়ে আছে? কিছু তো আপনি এখানে করেছেন, কিছু তো হয়তো আপনি এখান থেকে দূরে যাওয়ার চেষ্টা করছেন, এনার্জি উইথড্র করে নিয়েছেন। আই থিঙ্ক আপনি এনার্জি ওনাকে দিচ্ছেন না টোটালি, তো সেই জন্য উনি এনার্জিটিকেও হয়তো আপনি নিজের কাজে হয়তো খুব বেশি বিজি আছেন, তো সেই জন্য উনি এই মুহূর্তে হ্যাংম্যান হয়ে আছেন। উনি বুঝতে পারছেন উনির মধ্যে একটা 5 অফ পেন্টিক্যালের এনার্জি আসছে, একটা দূরত্ব চলে এসছে, আপনারা একে অপরের জন্য একদম কোল্ড হয়ে গেছেন, মনের মধ্যে ফিলিংস আছে প্রচণ্ড পরিমাণে, মনের মধ্যে এখনও আছে যে আবার নতুনভাবে বিগিনিং হবে, এমন না যে হবে না, হবে। এখনও আপনারা একে অপরের সঙ্গে কাজ করতেছেন, এখনও একে অপরের সঙ্গে আপনারা দুজন ভালোবাসেন, তো এই জিনিসগুলো ওনার আসছে, ঠিক আছে? এগুলোই হাইড করছে। আজকে কিছু মেসেজ দেখে নিই, তারপরে ওনার অ্যাকশনটা দেখে রিডিংটা খতম করব। উনি আপনার সঙ্গে এই মুহূর্তে কথা বলতে পারছেন না, ওনার ইমোশনাল খুব ওভার হচ্ছে আপনার জন্য, প্রচণ্ডভাবে ইমোশনাল হচ্ছে, প্রচণ্ডভাবে, যেটা উনি কখনো আপনাকে দেখাতেই পারবে না। আপনি যেভাবে ওনাকে এখন ট্রিট করছেন সেটা ওনার খুব খারাপ লাগছে, যে কেন হয়তো আপনাকে মাঝখানে কল মেসেজ করেছিল, মেসেজ না করলেও হয়তো কল বা আপনার স্টোরিতে লাইক, বা আপনাকে এমনভাবে হয়তো অমনিভাবে উনি বোঝাতে চেয়েছিলেন যেটা আপনি হয়তো ইগনোর করে গেছেন বা ওনাকে পাত্তাই দেননি, ঠিক আছে? একটাই হয়তো কল করেছিল বা 4-5বারও কল হয়তো করেছে, বাট আপনি হয়তো সাইলেন্ট পুরোপুরি ট্রিটমেন্ট ওনাকে দিয়ে দিয়েছেন, তো ওই জিনিসটা ওনার মনে হচ্ছে যে আপনি ওনার সঙ্গে ভুল করছেন। উনি আপনাকে সত্যিই ভালোবাসেন, বাট আপনি কেন বুঝছেন না ওনার পরিস্থিতি এখন খুব বেশি একটা খুব বেশি, উনি এই মুহূর্তে আপনি যেটা চাইছেন দিতে পারবে না, ওনার মতে ওনার এনার্জিটা এটাই আসছে, আপনি যেটা চাইছেন এই মুহূর্তে ম্যারেজ, কমিটমেন্ট, একটা ফ্যামিলি, উনি এই মুহূর্তে দিতে সক্ষম নন। উনার অনেক বাধা আছে, সেই বাধাগুলো উনি এই মুহূর্তেও এখনো পর্যন্ত উনার মধ্যে সাহস আসেনি, কমফোর্ট জোন থেকে এখনো উনি নিজেকে বার করতে পারছেন না, বাট আপনি কেন বুঝতে পারছেন না যে উনি আপনাকে সত্যিই ভালোবাসেন? কেন আপনি ওনার থেকে দূরে আছেন? কেন ওনাকে আপনি দূরে হাঁটিয়ে দিচ্ছেন নিজের থেকে? কেন আপনি মানছেন না? কেন আপনি এত আপনার মধ্যে ইগো চলে এসছে? কেন আপনার প্রতি এত রাগ হয়ে যাচ্ছে? এইগুলো উনি বলতে চাইছেন। এগুলো কিন্তু সবই চ্যানেল এলো আমার, ঠিক আছে? ওনার মনের ভিতরের কথাগুলো কিন্তু সব চ্যানেল চলে এলো এগুলো। উনি চান আপনাকে, উনি সবসময় চাইছেন যে আপনি ওনার সঙ্গে থাকুন। হ্যাঁ, উনি আপনাকে হয়তো টাইম দিতে পারে না, উনি তো হয়তো ওনার মধ্যে কিছু বাচপানা এখন আছে, বাট আপনি তো বুঝেন, আপনি তো ম্যাচুয়ার্ড, আপনি বুঝুন ওনার কষ্টগুলো, এইটা উনি বলতে চাইছেন। আমি বলছি না কিন্তু এগুলো এগুলো একটা চ্যানেল চলে এলো, যা কাদের চ্যানেল আমি জানি না, হতে পারে স্পেসিফিক কোনো পার্সনের চ্যানেল হতে পারে, এগুলো উনি বলতে চাইছেন, ঠিক আছে? একটা মেসেজ বার করলাম, বাট উনি অনেকগুলোই আপনাকে মেসেজ আমার থ্রু দিয়ে দিলেন, আমি জানি না এটা কাদের মেসেজ এলো, আমি বলতে পারছি না, কিন্তু এখানে 1-2 জনের 10 জনের হতে পারে। আপনাদের মধ্যে যে উষ্ণতা আছে সেটা খুব ইন্টেন্স, খুব বেশি, মানে উনি আগে কোনো ফিল করেনি এরকম। উনি এই মুহূর্তে প্রচণ্ডভাবে একা ফিল করছে, ওনার মনে হচ্ছে লাইফে কেউ নেই, সবাই ওনাকে চিট করেছে, সবাই, এমনকি আপনি পর্যন্ত ওনার এই মুহূর্তে এখন যে আপনার জন্য তরসাচ্ছে, এত কষ্ট পাচ্ছেন, লাইফে কেউ নেই, ফাঁকা, আপনি পর্যন্ত ওনার কাছে আসছেন না, আপনি ওনাকে ভুল বুঝছেন, আপনি ওনাকে ভুল বুঝে হয়তো আপনিও ওনাকে কষ্ট দিয়ে ফেলছেন, যে কষ্টটা উনি এই মুহূর্তে নিতে পারছেন না, তো সেই জিনিসগুলো উনি আপনাকে বলতে চাইছেন, এই মুহূর্তে উনি বেরিয়ে যেতে চাইছেন সব কিছুর থেকে, উনি কিছু বুঝতে পারছেন না, কোথার থেকে স্টার্ট করব সেটা উনি বুঝতে পারছেন না, আপনি কেমনভাবে ওনাকে দেখেন, কোন চোখে দেখেন সেটা উনি বলতে চাইছেন। আপনার মতো উনি হতে চেয়েছিলেন, কারণ আপনি যেরকমভাবে অ্যাকশন ওরিয়েন্টেড, গো গেটার, যেটা মনের ইমোশনগুলো খুলে বলতে পারেন, খুব বেশি কাইন্ড হার্টেড, খুব বেশি সকলের সঙ্গে মিশে যেতে পারেন, বন্ধু বানাতে পারেন, হ্যাপি থাকতে পারেন, আপনার মতো উনি হতে চান, আপনি নিজের লাইফটা কি সুন্দর আছেন সেই জিনিসগুলো উনি দেখেন, আপনি ছাড়া ওনার লাইফটা মানে হোপলেস, ডার্ক, ডিপ্রেসিং,
আপনাকে মিস করছে, আপনার লাইটকে, আপনার পজিটিভিটিকে, আপনার সুন্দরতাকে, আপনাকে আপনাকেই মিস করছেন উনি। এগেন এসছে এই মেসেজটা 2-3 দিন ধরে আসছে সেম, আপনাকে ছাড়া উনি পুরোপুরি অন্ধকারে আছে। আপনার ফিলিংসটাই এখনো পর্যন্ত ওনাকে বাঁচিয়ে রেখেছে, উনি নিজেকে এক্সপ্রেসই করতে পারছেন না। আপনার থিঙ্কিং সব সময়তে উনি করেই যাচ্ছেন, মানে হয়ে যাচ্ছে, বলছি না হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। আরও কিছু মেসেজ নিয়ে নেবো, তারপরে ওনার অ্যাকশন দেখে রিডিংটা খতম করে দেবো, ঠিক আছে? উনি আরও স্পেস চাই, সত্যি কথা বলতে উনি আরও স্পেস চায়। কারণ এই যে আপনি যেটা ওনাকে হয়তো ডিসিশন নিতে বলেছেন বা কিছু জিনিস হয়তো আপনি ওনাকে বলেছেন, সেই জন্য ওনার আরও স্পেস চাই, আরও জায়গা চাই, মানে আরও ওনার ভাববার জন্য, চিন্তা ভাবনা করার জন্য আরও স্পেস চাই ওনার। এখনো পর্যন্ত উনি ডিসিশন নিতে পারেননি। সেম জিনিস কোথায় স্ট্যান্ড করছেন এই মুহূর্তে উনি নিজেও বুঝতে পারছেন না, কনফিউজ, উনি খুব বেশি কনফিউজ মাইন্ডসেটে। তো ইউনিভার্সের কাছে আপনি শুধু প্রে করুন যেন উনি সঠিক ডিসিশন নিতে পারে, আপনি যেন জাস্টিস পান, ইউনিভার্সের কাছে আপনি প্রে করুন, ঠিক আছে? ওনার জন্য প্রে করুন। দেখুন উনি আপনার এখন হয়তো রাগ হচ্ছে, উনি খারাপ মানুষ, বাট অতটাও খারাপ মানুষ নন, ঠিক আছে? হতে পারে উনি কিছু সত্যি ওনার লাইফে অনেক কিছু বাধা আছে, উনি হয়তো সেইভাবে পারছেন না, উনি হয়তো ছোট থেকে সেইভাবে মানুষ হয়নি যে প্যারেন্টসের বিরুদ্ধে কথা বলবো বা অ্যাকশন নিয়ে নেবো লাভের ক্ষেত্রে। হয়তো অ্যাকশন হয়তো নিয়েছিলেন আগে, আপনার আগে যদি ওনার লাইফে কেউ ছিল, বাট সেইভাবে উনি হয়তো ফল পায়নি, সেইভাবে হয়তো উনি বিট্রেড চিট হয়েছিলেন। তো সেই জিনিসের মধ্যে ওনার কনফিউজ আপনাকে নিয়ে, মানে আপনি ভুল টাইমে ওনার লাইফে চলে এসছেন অ্যাকচুয়ালি। যেটা আপনাকে উনি ভালোবেসেও আপনি যেটা ডিজার্ভ করেন সেটা উনি দিতে পারছেন না, ঠিক আছে? তো এইখানের মধ্যে ওনার কষ্ট তো অসীম, মানে প্রচণ্ডভাবে কষ্ট আমি দেখতে পাচ্ছি, উনি মানে সত্যিই কষ্ট আছে। উনি শুধু বলছেন এখানে আপনি শুধু ওনাকে আন্ডারস্ট্যান্ড করুন প্লিজ, আপনি শুধু আন্ডারস্ট্যান্ড করুন প্লিজ, এইটাই বলছে। কনভারসেশন আপনার সঙ্গে উনি কলে কথা বলতে চান। হ্যাবিট, কবে ওনার কিছু ব্যাড হ্যাবিট যদি থাকে, হ্যাবিটগুলো কবে চেঞ্জ করবে উনি বুঝতে পারছেন না। এই মুহূর্তে সমস্ত কিছু ওনার ম্যাচ আপ হয়ে গেছে। কেমিস্ট্রি, আপনার সঙ্গে ওনার কেমিস্ট্রি খুব বেশি উনি মিস করছেন, রিগ্রেট করছেন যে কি করে ফেললাম। ডেস্টিনি, আপনি ওনার ডেস্টিনি, ঠিক আছে? এবারে দেখবো সরি, কি উনি অ্যাকশন নিতে চাইছেন। অ্যাকশন 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 দেখুন এখন কোনো অ্যাকশন মনে হচ্ছে না নেবে রিসেন্ট, মানে কারেন্ট এনার্জির মধ্যে কোনো অ্যাকশন আমি দেখতে পাচ্ছি না ওনার তরফ থেকে। কারণ উনি এখন এই মুহূর্তে যে সিচুয়েশনে আছেন, ভাঙা সিচুয়েশনে আছেন, মানে উনি টুকরো টুকরো হয়ে গেছেন। সত্যি কথা বলতে এই মুহূর্তে কারেন্ট এনার্জির মধ্যে কোনো অ্যাকশন আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে? সেই অ্যাকশন নেবেন না সেটা না, আমি দেখছি নেক্সট 1 মাসের মধ্যে কি অ্যাকশন নেবেন। 1-2 দিনের মধ্যে কোনো অ্যাকশন আমি দেখতে পাচ্ছি না এখানে, ঠিক আছে? যদি আপনি ওনাকে নিজের ইমোশনাল সাপোর্ট করেন তাহলে গিয়ে যদি অ্যাকশন নিতে পারেন, আপনি যদি যান ওনার কাছে তাহলে গিয়ে, ঠিক আছে? নেক্সট 1 মাসের মধ্যে যদি কোনো অ্যাকশন নেন সেটা দেখে নিচ্ছি। নেক্সট 1 মাসের মধ্যে কি কোনো অ্যাকশন নেবেন? কারণ 1-2 দিনের ভিতরে কোনো অ্যাকশনই দেখলাম না, মানে কনফিউজ থাকবেন। নেক্সট 1 মাসের মধ্যে উনি কি অ্যাকশন নেবেন, 1 মাসের মধ্যে উনি কি অ্যাকশন, নেক্সট 1 মাসের মধ্যে উনি কি অ্যাকশন নেবেন, চলুন দেখে নিই। ওকে, তো নেক্সট 1 মাসের মধ্যে উনি হিল হবেন যে ট্রমাগুলোর মধ্যে উনিও পড়েছেন।
অ্যান্ড অ্যাকশন বলতে এখানে এসছে কিং অফ কাপ। তো ইমোশনাল হতে পারে, আপনাকে বলতে পারে খুব স্যাডলি উনি আসবেন, ঠিক আছে, অ্যাকশন তো নেবেন, খুব স্যাডলি উনি আসবেন, স্যাড হয়ে আসবেন, কারণ ওনার একটা হিলিং 1-2 মাস চলবে। তারপরে গিয়ে 1-2 মাসের আগে তো মনে হচ্ছে না উনি কোনো অ্যাকশন নেবেন। আর অ্যাকশন যে ফিয়ারটা ওনার আছে, ফিয়ারটাকে হাঁটিয়ে উনি আসবেন। আর হচ্ছে যে ডেভিল এনার্জি হতে পারে, ইন্টিমেসির জন্য হতে পারে আপনাদের মধ্যে একটা ইন্টিমেসি। আর হচ্ছে যে উনি যে নিজেকে আটকে রেখেছে বা কন্ট্রোল করে রেখেছে, ইউনিভার্স ওনাকে আপনার কাছে আশা করাবে। এই যে দেখাচ্ছে ইউনিভার্স, নাহলে বলবে যে রিলেশনটা খতম, ডেথ, ঠিক আছে। উনি যে ফাইট করছিলেন নিজের মাইন্ডের মধ্যে, নানা রকম জিনিস ওনার মাইন্ডের মধ্যে চলছে, সেটা ইউনিভার্সে এখানে অ্যাকশন নেবেন, ঠিক আছে। উনি অ্যাকশন মনে হচ্ছে না কোনো কিছু নিতে পারবেন, সত্যি কথা বলতে ওনার হিলিং স্টেজ বা ওনার ওই সব জিনিসগুলোই আছে। ওনার যেটা দেখতে পেলাম, ইউনিভার্স আপনাদের দুজনকে মিলিয়ে দেবে, আপনাদের দুজনকেই মিলিয়ে দেবে, আপনি চিন্তা করবেন না। এখানে আপনাদের গাইডেন্স বলতে আমি বলবো যে আপনি যদি ওনাকে চাইছেন, প্রত্যেক দিনই বলি, আপনি যদি ওনাকে চাইছেন, তো ওনার জন্য আপনার মনে যে হেট্রেড ফিলিংস হয়ে আছে, এখন বলো আমার তো মনে হেট্রেড ফিলিংসই নেই, আমার তো রাগই নেই। অনেকেই আমাকে পার্সোনাল রিডিং করাতে এলে বলে আমার তো কোনো মনের মধ্যে রাগই হচ্ছে না, অথচ ভিতরে ভিতরে প্রচণ্ড রাগ হচ্ছে বা কষ্ট আছে। পেনগুলোই তো রাগের কারণ রে বাবা, যে পেনগুলো পেয়েছেন সেগুলোই তো রাগের কারণ। তো এই মুহূর্তে আপনি কি করবেন, ওনাকে ওনার মতো ছেড়ে দিন, ঠিক আছে, ওনাকে ওনার মতো ছেড়ে দিন, ইউনিভার্সকে স্যারেন্ডার করে দিন। সেকেন্ড হচ্ছে আপনি নিজের হিলিং, দেখুন আপনিও তো কষ্টেতে আছেন, এখন আপনি নিজেকে মনে করুন আপনি একজন পেশেন্ট, ঠিক আছে, আপনি একজন রুগী, আপনাকে হিল হতে হবে, আপনাকে সুস্থ হতে হবে। তো সুস্থর জন্য আপনি নিজের জন্য হোপো প্রেয়ার করুন। হোপো প্রেয়ার এক একটা ইস্যু নিন, যে যে কষ্টগুলো নিচ্ছেন নিজেকে মাফ করুন, ওনাকে মাফ করুন হোপো প্রেয়ারের দ্বারা। প্লাস হচ্ছে ওনার সঙ্গে যে যে রাগগুলো হয়েছে, উনি এই করেছে সেগুলো বার্ন করে দিন, কাগজে লিখুন অ্যান্ড জ্বালিয়ে দিন, কাগজে লিখুন অ্যান্ড জ্বালিয়ে দিন। দেখুন আপনি 11 দিন থেকে 21 দিন করুন, অনেকটা আপনার মধ্যে চেঞ্জেস আপনি নিজেও দেখতে পারেন। হিলিং আপনার মধ্যে মনে হবে যে আমি একটু হিল হচ্ছি, আমি একটু শান্তি পাচ্ছি, একটু আরাম পাচ্ছি। তখন দেখবেন যখন আপনার মনে ওনার প্রতি যে একটা বদলা ভেতরে ভিতরে হচ্ছে, যে দেখি কষ্ট পাওয়াই দেখি একটা জিদ চলে এসছে, সেই জিদটা যদি হয়ে যায়, আপনি যদি ওনার জন্য আবার সফট এনার্জিতে চলে আসেন, মানে এটা না যে সফট এনার্জি মানে চলে এলেন, এটা তার মানে এটা নয় যে আপনি আপনার বাউন্ডারিটাকে নিচে নামিয়ে দিলেন, তখন হেলদি বাউন্ডারি, এখন একদম বাউন্ডারিটা গার্ড হয়ে গেছে, আপনাকে উনি দেখতেই পাচ্ছেন না। হেলদি বাউন্ডারি, হেলদি বাউন্ডারি মানে গিভ অ্যান্ড টেক সমান। তুমি ভালো করে হয়তো তখন আপনি কথাও বলতে পারবেন, বুঝাতেও পারবেন। তো হিলিংটা নিজের করুন। হেলদি বাউন্ডারি মানে কি, যে আপনি ওনাকে বলে দিবেন যে আমি তোমার সঙ্গে থাকতে চাই, বাট তুমি আমার সঙ্গে যে যে জিনিসগুলো একটা নৈতিক একটা সত্যি জিনিসের মধ্যে দিয়ে চলে, যেমন একটা কমিটমেন্ট, একটা লয়ালিটি, একটা পাশে থাকা, সাপোর্ট, ইমোশনাল সাপোর্ট আমিও দেবো তুমিও দেবো। এটা না যে আমিই দিয়ে যাব তুমি কিছু আমাকে দেবে না, আমিই ফোন করে যাব তুমি আমাকে ফোন করে যাবে না, এটা না, ঠিক আছে। কমিটমেন্ট, লয়ালিটি, তুমি এটা তো আমাকে আশ্বাস দাও যে তুমি আমাকে ছাড়া অন্য কাউকে করবে না বিয়ে বা অন্য কাউকে, সেটা তো আশ্বাস দাও। সেটাও যদি বারবার তুমি পাল্টাতে থাকো, আমি কি করে তোমাকে বিশ্বাস করি, এগুলো তখন বলে দিবেন সামনে, ঠিক আছে। আর যেটা বললাম, নিজের হিলিংটা করুন। উনি আসবেন তো নিশ্চয়ই আসবেন, ইউনিভার্স ওনাকে পাঠাবেন, বাট নিজের হিলিংটা এই মুহূর্তে মাস্ট, ঠিক আছে। তো আজকের জন্য এতটাই বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ।